৩ বছর ধরে ইউক্রেনে চলছে রুশ হামলা। পুতিনের নেতৃত্বে আগ্রাসী কৌশলে দখল হয়ে গেছে সীমান্তবর্তী একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল। বারবার হুমকি, চাপ ও কূটনৈতিক কথাবার্তার পরও থামেনি সংঘাত। চলমান এই সংঘাত থামাতে আলাস্কার মাটিতে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন পুতিন ও ট্রাম্প। তবে প্রশ্ন একটাই, এই বৈঠক কি শান্তি ফেরাবে? আমাদের সহকর্মী মৌসুমী শান্তা আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন এই ব্যাপারে আরও কথা বলার জন্যে। শান্তা, যদি শুরুতেই একটু জানতে চাই যে একদম মোটা দাগে যদি বলি যে এমন একটা পরিস্থিতি হলো, আমরা এর আগেও দেখেছি যে বারবার শান্তি আলোচনা হয়েছে, খুব কাছে গিয়েও আসলে যুদ্ধ থামেনি। এই বৈঠকের পর যেহেতু দুই শক্তিধর ক্ষমতাধর বিশ্বনেতা বৈঠকে বসছেন, এটি কি আশা করা যায় যে ইউক্রেন যুদ্ধের একটা সমাধান বা যৌক্তিক সমাধানের দিকে যাবে কিনা? রঞ্জন, আপনাকে ধন্যবাদ। প্রথমে যেটা আপনি বলছিলেন যে এর আগেও বেশ কয়েকবার যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেও আসলে যুদ্ধবিরতি হয়নি। আর এই যুদ্ধবিরতির আগেই জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পুতিন রুশ প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের বারবার সম্ভাবনা তৈরি হলেও সেটি কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এবারও সম্ভাবনা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অন্তর্ভুক্ত করার এই শীর্ষ সম্মেলনে, এরপরও কিন্তু সেটা সম্ভব হয়নি। দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে, যেটি হচ্ছে আলাস্কায় এবং তার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজে, এবং সেটি স্থানীয় সময় শুক্রবার বেলা 11:30টায় শুরু হওয়ার কথা, যেটা বাংলাদেশ সময় রাত 1টায় বৈঠকটি শুরু হবে। তো এই বৈঠকে ঘিরে আসলে বিশ্বজুড়ে দৃষ্টি এখন আলাস্কায়, যেটি বিশ্ব নেতারা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সবার চোখে এই আলোচনার কেন্দ্রবিন্দুতেই পৌঁছেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। প্রত্যেকের ধারণা যেটা, একদিকে ইউক্রেনীয়রা প্রথম দিকে বলছে তারা হতাশ, কারণ তাদের প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি এবং তারা মনে করছেন যে তারা আসলে এখানে কিছুই পাবেন না, এই বৈঠক থেকে তাদের কিছু পাওয়ার নেই। অন্যদিকে রুশ নাগরিকরা তারা বলছেন যে আসলে তারা বিজয় লাভ করেছেন সম্মেলনের আগেই। তাদের ধারণা ট্রাম্প যখন পুতিনের সাথে বৈঠক করবেন বা করতে যাচ্ছেন, সেটা সামনে রেখেই আসলে এটাই হচ্ছে পুতিনের বিজয় বা রাশিয়ার বিজয়। আর অন্যদিকে ট্রাম্প বলছেন যে আসলে এই ক্ষেত্রে যদি বৈঠকটি ব্যর্থ হয়, পুতিনের উপর আসলে নিষেধাজ্ঞাটা একটা আমি বুঝতে পেরেছি। একটু যদি থামিয়ে জানতে চাই, যেটি আপনি বললেন যে জেলেনস্কিকে এক ধরনের সরিয়ে শুরুতে বৈঠক হচ্ছে, এটি কি আসলে মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশ্লেষকরা কি বলছেন যে এটি কি আসলে এক ধরনের ইউক্রেনকে চাপে রাখার কৌশল কিনা, বা ইউক্রেনকে ঠকানো হলো কিনা, যে পুতিনের সাথে এক ধরনের গোপন আতাতের মতো কোনো ধরনের সম্ভাবনাও তারা দেখছেন কিনা, সেই ব্যাপারে যদি একটু শুনি আপনার কাছ থেকে। যেটা আসলে আপনি একটু আগেই বলছিলেন যে এটা আসলে ইউক্রেনকে চাপে রাখা বা দমনের কোনো নীতি কিনা, আসলে ট্রাম্প যে উনি আসলে ব্যবসায়ী মনোভাব নিয়ে এগোচ্ছেন, আন্তর্জাতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তাদের যে ভূ রাজনৈতিক একটা প্রত্যাশা, এবং রাশিয়াকে বলা হয়েছে যে তাদের বিরল খনিজের একটা সুবিধা দেবে ট্রাম্প, আসলে তাদের নিজেদের মধ্যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং বাণিজ্য স্বার্থটাই আসলে বড় করে দেখা হচ্ছে ইউক্রেনকে সরিয়ে রেখে, এটাই আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। এবং আবারও সবাই শঙ্কা প্রকাশ করেছেন, যদিও ট্রাম্প বলেছেন যে আসলে বৈঠকটা 25% ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু ইউক্রেন কিন্তু প্রথম থেকেই বলছে যে আসলে তারা এখান থেকে তাদের পাওয়ার আসলে কিছু নেই, তাদের ট্রাম্প এবং পুতিনের আসলে তারাই বিজয় লাভ করে এবং তাদের রাজনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থটাকে আসলে বড় করে দেখা হচ্ছে। মৌসুমী, আপনাকে ধন্যবাদ।